5 জুন 2017 ভোর প্রায় 5টা। মধ্যপ্রাচ্যের আকাশে তখন সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। দোহা থেকে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট উঠছিল ইউরোপ, এশিয়া এবং আমেরিকার দিকে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো যা শুধু কাতার নয়, পুরো গালফ অঞ্চলের বিমান চলাচলকে বদলে দেবে। সেই সকালে হঠাৎ করে 4টি শক্তিশালী আরব দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর ঘোষণা করল তারা কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। শুধু সম্পর্কই নয়, তারা একসঙ্গে কাতারের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করে। ঘোষণার পরপরই শুরু হয় এক নাটকীয় পরিস্থিতি। এই দেশগুলো কাতারি বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, অর্থাৎ কাতারের জাতীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ আর এই দেশগুলোর উপর দিয়ে উঠতে পারবে না। একই সঙ্গে ওই দেশগুলোর বিমানবন্দরগুলোতেও কাতারি বিমানের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এটি ছিল গালফ অঞ্চলের ইতিহাসে অন্যতম বড় বিমান চলাচল সংকট। এই সিদ্ধান্তের প্রভাব মুহূর্তের মধ্যেই পড়তে শুরু করে। দোহা থেকে উঠতে থাকা অনেক ফ্লাইটকে হঠাৎ করেই নতুন রুটে ঘুরিয়ে দেয়া হয়। কিছু বিমান মাঝপথে ঘুরে অন্য আকাশপথ দিয়ে যেতে বাধ্য হয়। পাইলটদের দ্রুত নতুন ফ্লাইট পরিকল্পনা করতে হয়। সবচেয়ে বড় ধাক্কা খায় কাতার এয়ারওয়েজ, কারণ গালফ অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ আকাশপথ হঠাৎ করেই তাদের জন্য বন্ধ হয়ে যায়। ইউরোপ, আফ্রিকা কিংবা আমেরিকার দিকে যাওয়ার সবচেয়ে সহজ এবং ছোট পথগুলো আর ব্যবহার করা সম্ভব ছিল না। ফলে কাতার এয়ারওয়েজের অনেক ফ্লাইটকে ইরান, তুরস্ক এবং ওমানের আকাশসীমা ব্যবহার করে অনেক দূর ঘুরে যেতে হতো। কিছু ফ্লাইটের ক্ষেত্রে ভ্রমণ সময় 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত বেড়ে যায়, আর এতে জ্বালানি খরচও অনেক বেশি হয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠেছিল, কেন এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো অভিযোগ করে কাতার নাকি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করছে এবং ইরানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। তাদের দাবি ছিল কাতারের এই নীতি গালফ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে কাতার এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে। দোহা জানায় এটি আসলে রাজনৈতিক চাপ সৃষ্টি করার একটি চেষ্টা। কাতার বলে তারা স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং অন্য দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না। এই দ্বন্দ্ব দ্রুতই একটি বড় আঞ্চলিক সংকটে রূপ নেয়। কাতারের স্থল সীমান্ত বন্ধ করে দেয়া হয়, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে একমাত্র স্থল সীমান্তটি। ফলে খাদ্য সরবরাহ নিয়েও শুরুতে উদ্বেগ তৈরি হয়। কিন্তু কাতার দ্রুত পরিস্থিতি সামাল দিতে শুরু করে। তারা নতুন বাণিজ্য রুট তৈরি করে, তুরস্ক ও ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ায় এবং বিমান চলাচলের জন্য বিকল্প আকাশপথ ব্যবহার শুরু করে। এদিকে আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি বড় আলোচনার জন্ম দেয়। কাতার আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO-তে অভিযোগ করে যে তাদের বিমানের উপর অন্যায়ভাবে আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছে। এই সংকট প্রায় 4 বছর ধরে চলতে থাকে। 2018, 2019 এবং 2020 এই 3 বছর জুড়ে গালফ অঞ্চলে উত্তেজনা অব্যাহত ছিল। কাতার এয়ারওয়েজ তখনও অনেক দীর্ঘ রুটে উড়ে যাচ্ছিল এবং গালফের আকাশে রাজনৈতিক উত্তেজনার ছায়া ছিল স্পষ্ট। তবে এই সময়েও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কাতারের নিজস্ব আকাশসীমা কখনো পুরোপুরি বন্ধ হয়নি। দোহা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলতে থাকে। অবশেষে 2021 সালে আসে বড় পরিবর্তন। 4 জানুয়ারি 2021 সৌদি আরবের আল উলা শহরে গালফ কোঅপারেশন কাউন্সিল বা JCC এর একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনেই ঘোষণা করা হয় আল উলা ডিক্লারেশন, যার মাধ্যমে কাতারের বিরুদ্ধে আরোপিত অবরোধ শেষ করা হয়। এরপর ধীরে ধীরে সৌদি আরব, UAE এবং বাহরাইন তাদের আকাশসীমা আবার কাতারি বিমানের জন্য খুলে দেয়। 4 বছরের উত্তেজনার পর গালফ অঞ্চলের আকাশ আবার স্বাভাবিক হতে শুরু করে। এই পুরো সংকট প্রায় 3 বছর 7 মাস স্থায়ী ছিল। আজও অনেক বিশ্লেষক মনে করেন 2017 সালের এই অবরোধ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে একটি বড় অধ্যায় হয়ে থাকবে, কারণ এটি শুধু কূটনৈতিক বিরোধী ছিল না, এটি ছিল আকাশপথ, অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির এক জটিল সংঘাত। আর সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে ছিল একটি ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী দেশ, কাতার।